আজকের ভিডিওতে দেখানো সিস্টেমটি ফলো করলে আপনার করা পোস্টগুলো গুগলে ইন্ডেক্স না হলেও প্রত্যেকটা পোস্টে আনলিমিটেড ভিজিটর পাবেন। আর আপনি তো নিশ্চয়ই জানেন যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম। তবে আজকের ভিডিওতে দেখানো সিস্টেমটি হচ্ছে পোস্টের লিঙ্ক শেয়ার, যেখান থেকে ভিজিটর ডাইরেক্ট আপনার পোস্ট ওপেন করবে। তাহলে চলুন প্রথমে প্রমাণ দেখে আসি, তারপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। তো আমি এর আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বর্তমানে ব্লগ সাইট থেকে ইনকাম করতে হবে, তো তার জন্য এখানে দেখেন আমি ফেসবুকে দুইটা পেজ ওপেন করে রেখেছি। পেজের ফলোয়ার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ফেসবুকে যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হতে বেশি সময় লাগে না। তো এই পেজে দেখেন এখান থেকে আমি যদি মোর অপশন থেকে ভিডিওস অপশনে যাই, তাহলে এখানে দেখেন অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে এবং রিসেন্টলি প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপলোড করে। তো একটু বিষয় যদি আপনি খেয়াল করেন, এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এটা একটা ইন্ডিয়ান শো, এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এখানে দেখেন তারা কিন্তু একটা টাইটেল দিয়ে নিচে একটা লিঙ্ক শেয়ার করে রেখেছে। এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে টাইটেল দিয়ে লিঙ্কটা শেয়ার করা, এবং হিন্দিতে দেখেন একটা লেখা রয়েছে যেটাতে কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে, নিচের দিকে একটা আঙ্গুল বসিয়ে দেওয়া রয়েছে। এবং এই যে লেখাটা যদি আপনি ট্রান্সলেট করেন, তাহলে এই লেখাটার অর্থ আসবে বাচ্চারা এই লিঙ্কে ক্লিক করবেন না। এই লেখাটার কারণে কিন্তু এই লিঙ্কে ক্লিকের পরিমাণটা বেড়ে যাবে। তো এইখানে কিন্তু আমি এই লিঙ্কটা চেক করেছি, এটা একটা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক। এইখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারেন। তো এবার এখান থেকে যদি আমি একটু নিচের দিকে যাই, তাহলে দেখেন এখানে একটা লিঙ্ক রয়েছে, এবং এখান থেকে যদি আমি আবারও নিচের দিকে যাই, তাহলে দেখেন এখানে একটা লিঙ্ক রয়েছে, এখানে একটা লিঙ্ক রয়েছে। এবার আপনি যদি এই ভিডিওর ভিউজ খেয়াল করেন, দেখেন 2 দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, প্রায় 80,000-এর মতো ভিউ রয়েছে। এই ভিডিওটা দেখেন 2 দিন আগে আপলোড করা রয়েছে, প্রায় 1 মিলিয়ন কিন্তু ভিউ হতে গিয়েছে। এবার এখানে আপনি বলেন যে ভিডিওটা থেকে 1 মিলিয়ন ভিউ হতে গিয়েছে, এই ভিডিওটা থেকে এই লিঙ্কে কতগুলো ক্লিক আসতে পারে? মিনিমাম মনে করেন 1 লাখ ক্লিক আসলো, 1 লাখ দরকার নেই 50,000 ক্লিক আসলো। তো 2 দিনে যদি আপনার 50,000 ভিজিটর একটা পোস্টে আসে, তাহলে ওই পোস্টটা ইন্ডেক্স হতে বা ভাইরাল হতে বেশি সময় লাগবে না, এটা আপনি ভালোভাবেই জানেন। তো এইভাবে দেখেন এই পোস্টে আরো লিঙ্ক শেয়ার করা রয়েছে। এই পেজে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে এবং লিঙ্ক শেয়ার করে। এবার আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে, এভাবে ভিডিও দিলে ভিডিও ডিলিট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সবকিছু আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিব। আপাতত আপনাকে প্রমাণটা দেখাই। তো এবার আমি এখান থেকে দ্বিতীয় পেজটা ওপেন করি, এবং এখান থেকে মোর অপশন থেকে যদি ভিডিওস অপশনে যাই, তো এটাতেও কিন্তু ফলোয়ার অনেক বেশি রয়েছে। আমি আগেই বলেছি ফেসবুকে ফলোয়ার দেখে ঘাবড়ানোর কিছুই নাই, কারণ আপনার নতুন পেজ ওপেন করে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, নিয়ম মেনে কিছু সিস্টেম রয়েছে সেগুলো ফলো করে, তাহলে কিন্তু আপনার নতুন পেজের কোনো ফলোয়ার না থাকলেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। তো এখানে দেখেন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা রয়েছে, এবং নিচের দিকে যদি যাই, তাহলে দেখেন এখানে সেম লেখাটা রয়েছে, এবং এখানে কিন্তু একটা লিঙ্ক শেয়ার করা। ঠিক একইভাবে 2-3টা ভিডিও পরে এখানে কিন্তু আরেকটা লিঙ্ক শেয়ার করা, তার 2-3টা ভিডিও পরে আরেকটা লিঙ্ক শেয়ার করা, এবং এখানে আরো কয়েকটা ভিডিও পরে কিন্তু এখানে আরেকটা লিঙ্ক শেয়ার করা। এবার এখানে দেখেন এই ভিডিওটা 1 সপ্তাহে কিন্তু এখানে প্রায় 3 লাখের মতো ভিউ আসছে, এবং এখান থেকে যদি নিচের দিকে যাই, এখানে 1 সপ্তাহে প্রায় 1 লাখের মতো ভিউ আসছে। এভাবে কিন্তু তারা পেজে ভিডিও আপলোড করতেছে, এবং এইখান থেকে তারা কিন্তু ভিজিটর তাদের ওয়েবসাইটে বা অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক আপনি যেটা ইউজ করতেছেন সেটাতে করতে পারেন। তবে এইখানে অবশ্যই এই কাজটা করার জন্য আপনার কিছু সিস্টেম ফলো করতে হবে। তো এই যে অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে, তবে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করে দিব। একটা পোস্ট গুগলে র্যাঙ্ক করানোর জন্য কতটা কষ্ট করতে হয় এটা আপনি হয়তোবা ভালোভাবেই জানেন। আর যদি না জেনে থাকেন, তাহলে আপনি একটু সার্চ করে দেখেন একটা পোস্ট গুগলে 1 নম্বর বা 10, 15, 20 হাজার ভিজিটর যদি একটা পোস্ট আনতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কতটা এসইও করতে হয়। সেখানে আপনি যে কোনো ভাবে একটা পোস্ট, যে কোনো ধরনের একটা পোস্ট, কোনো কিওয়ার্ড রিসার্চ কিছুই করা লাগবে না, একটা পোস্ট পাবলিশ করে জাস্ট আপনি যদি এই সোশ্যাল মিডিয়াতে একটু সময় দেন, এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ভিজিটর আপনি পেয়ে যাচ্ছেন। সেই সাথে আপনার এখানে যে ভিডিওগুলো আপলোড করতেছেন, এটার মাধ্যমে কিন্তু আপনার পেজটা বড় হচ্ছে বা ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে, ফলে পরবর্তীতে আরো কিন্তু ভিউজ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকতেছে। যদিও এখানে অনেকগুলো রেস্ট্রিকশন হচ্ছে, অনেকগুলো সমস্যা রয়েছে, যা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব। তো এবার চলুন দেখে আসি এই কাজগুলো আমাদের কিভাবে করতে হবে। তো তার জন্য আমি একটা ম্যাপ এখানে তৈরি করে রেখেছি। তো দেখেন এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কিছু বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে, অরিজিনাল ফেসবুক প্রোফাইল থেকে এই কাজটা করা যাবে না। অর্থাৎ আপনার যে অরিজিনাল প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল থেকে এই কাজটা করা যাবে না, কারণ এইখানে যেহেতু এই যে কন্টেন্ট গুলো আপনি আপলোড করবেন, আমি এইখানে এই পেজগুলোতে যে কন্টেন্ট গুলো দেখালাম, যে এখানে বিভিন্ন শো রয়েছে, এরকম কিন্তু অসংখ্য ভাইরাল কন্টেন্ট রয়েছে। আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ইউজ করতে পারেন। আমি এটা দেখাইছি বলে এটাই করতে হবে এরকম না, যে কোনো ধরনের ভাইরাল কন্টেন্ট, অর্থাৎ বেশি বেশি ভিউজ আসে বা লোকজন বেশি পছন্দ করে, সেই সবগুলো কন্টেন্টে কিন্তু একই সিস্টেমে আপনি কাজ করতে পারেন। আমাদের দরকার জাস্ট ভিউজ, আর কিছু দরকার নাই। ফেসবুক থেকে ইনকামের দরকার নাই, শুধুমাত্র ভিউজ এবং ওই ভিজিটর গুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া।
তো এখানে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ইউজ করতে পারেন। তো এই ধরনের কন্টেন্ট যেহেতু অন্যের কন্টেন্ট, আমাদের নিজস্ব কোনো কন্টেন্ট না, তাই যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই প্রোফাইলটা ব্যান্ড হয়ে যেতে পারে বা প্রোফাইলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তার জন্য আমরা অরিজিনাল প্রোফাইল ইউজ করব না, আমরা একটা ফেক প্রোফাইল ইউজ করব। তো তার জন্য আমাদের দ্বিতীয় নম্বর যে অপশন রয়েছে দেখেন, ফেক প্রোফাইল বা পেজ। তো এই কাজটা করার জন্য আমাদের এক বা একাধিক প্রোফাইল ইউজ করতে হবে, অথবা আপনি একটা ফেক প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। এই অনেকগুলো পেজ তৈরি করে আপনি যে ভিডিওগুলো ইউজ করবেন, এই ভিডিওগুলো কিন্তু একই ভিডিও আপনি অসংখ্য পেজে আপলোড করবেন। সেম সিস্টেমে আপনি অসংখ্য পেজে আপলোড করে দিবেন, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা একই সাথে 4-5টা বা 10টা যতগুলো পারবেন ততগুলো পেজে আপলোড করে দিবেন। তাহলে কি হবে, যে কোনো একটা পেজের ভিডিও কিন্তু আপনার বুস্ট করবেই করবে বা ভাইরাল হবে। এবার 3 নম্বর অপশন রয়েছে, এই যে ভিডিওগুলো আমরা আপলোড করবো এই ভিডিওগুলো এডিট এবং কপি পেস্ট। আপনি চাইলে এই ভিডিওগুলো কিন্তু এখান থেকে নিয়ে বা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন পেজ থেকে আপনি ডাউনলোড করে এটা এডিট করে দিতে পারেন। এডিট করে দিলে কি হবে, আপনার সহজ ওই ভিডিওতে কোনো রকম সমস্যা দেখা দিবে না। তবে এডিটের জন্য আপনি চাইলে ফিল্মোরা 9 বা অন্যান্য এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। এটা অনেক বেশি আমার নিজের কাছেও ঝামেলা মনে হয়। যেহেতু আমাদের মেইন ইনকামটা ফেসবুক থেকে না, তাই আমরা এখানে এডিটের জন্য সময় নষ্ট করব না। আমরা সরাসরি এই ধরনের পেজ বা ইউটিউব থেকে, তবে ইউটিউব থেকে নিলে অনেক সময় সমস্যা হয়, তাই ভাইরাল যেসব কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে আমাদের পেজে আপলোড করব। তাতে আমাদের সময় এবং পরিশ্রম অনেকটাই কম হবে। এবার হচ্ছে লিঙ্ক শেয়ার করার নিয়ম, অর্থাৎ আমরা এই ভিডিওতে যে লিঙ্কগুলো শেয়ার করবো এই লিঙ্ক শেয়ার করার একটা নিয়ম রয়েছে, তা না হলে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের জন্য আমাদের সমস্যা হবে বা আরো অনেক সমস্যা হতে পারে। তো লিঙ্কটা শেয়ার করার নিয়মটা হচ্ছে, এইখানে যদি আপনি একটু ফলো করেন, এই যে বড় বড় পেজগুলো রয়েছে এরা কিন্তু এই কাজগুলো করতেছে, এদের কোনো সমস্যা হচ্ছে না, তাই এদের আমাদের ফলো করতে হবে। দেখেন 13-14টা ভিডিও পরে কিন্তু এখানে একটা লিঙ্ক তারা বসিয়েছে, ঠিক একইভাবে 1-2টা ভিডিও পরে একটা দিয়েছে, অর্থাৎ 4-5টা ভিডিও অন্তর অন্তর করে একটা লিঙ্ক দিয়েছে। তবে এখানে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যে পেজে ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে। সেটা হতে পারে যে বাচ্চারা এটাতে ক্লিক করবেন না, বা 18 বছরের নিচেই কেউ এটাতে ক্লিক করবেন না, এরকম একটা আকর্ষণীয় বা ক্লিকবেট টাইটেল আপনারা ইউজ করতে পারেন। তারপর আপনারা ভিডিওটা আপলোড করে দিবেন, কোনো লিঙ্ক দিবেন না। এবার দেখবেন যে ভিডিওটাতে ভিউজ আসতেছে বা যে ভিডিওটা ভাইরাল হচ্ছে ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা শেয়ার করে দেন। তাহলে কি হবে, প্রথমে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই সাথে সাথে যদি লিঙ্ক দেন তাহলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের জন্য আপনার সমস্যা হতে পারে। কিন্তু যে ভিডিওটা অলরেডি মনে করেন কোনো ভিউজ আসলো না, সেটাতে লিঙ্ক দিলে বা না দিলে কোনো আমাদের লাভ নাই। তবে যে ভিডিওটা ভাইরাল হবে বা ভিউজ আসতেছে ওই ভিডিওটাতে আপনি এডিট করে ডেসক্রিপশনে লিঙ্কটা বসিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা ভিডিওতে লিঙ্ক দেওয়ার দরকার নাই, যে ভিডিওটাতে ভিউজ আসতেছে সেই ভিডিওতে লিঙ্ক বসিয়ে দিলে আমাদের কিন্তু কাজটা হবে বা আমাদের ওয়েবসাইটে ভিজিটর যাবে। আর একটা নির্দিষ্ট গ্যাপ, অর্থাৎ কয়েকটা ভিডিও পরে পরে আমাদের এটা করতে হবে। তবে আপনি যদি এটা খেয়াল করেন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওটাতেই শুধুমাত্র লিঙ্ক দেন, তাহলে আর ওইটা খেয়াল করার দরকার নাই। কারণ আপনি ফেসবুকে প্রত্যেকটা ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ভিডিও কখনো ভাইরাল হবে না, কিছু কিছু ভিডিও ভাইরাল হবে। তবে আপনার পেজ যদি বড় হয় আস্তে আস্তে, তখন আপনি যে কোনো ভিডিও দিলেই আপনার ভাইরাল হবে বা বেশি বেশি ভিউজ আসবে। তাই লিঙ্ক শেয়ার করার জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। এবার হচ্ছে ভিডিও ডিলিট। যেহেতু আমাদের এই যে ভিডিওগুলো পেজে আপলোড করব এই ভিডিওগুলো অন্যের কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট, তাই আপনি যদি আপনার পেজে এই ভিডিওগুলো অনেক সময় ধরে রেখে দেন তাহলে কিন্তু বিভিন্ন সময় কপিরাইট বা অন্যান্য সমস্যার কারণে আপনার পেজটা সমস্যা হতে পারে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি কপিরাইট ভিডিওগুলো 3 থেকে 4 দিন পরে পরে ডিলিট করে দিবেন। তবে আপনার যে কোনো একটা ফোল্ডারে আপনি এটা রেখে দিবেন, অর্থাৎ কম্পিউটারে বা ল্যাপটপে রেখে দিবেন। ওই ভিডিওটা ডিলিট করে অন্য একটা পেজে আপলোড করবেন। অর্থাৎ একবার যে ভিডিওগুলো আপনি রেডি করবেন ওই ভিডিওগুলো বারবার আপনার বিভিন্ন পেজে আপলোড করবেন। শুধুমাত্র যে পেজটাতে আপলোড করবেন সেই পেজের 3 থেকে 4 দিন পরে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। তাহলে আপনার ওই পেজটা কিন্তু সম্পূর্ণ সিকিউর থাকবে। এবার একটা বোনাস পয়েন্ট হচ্ছে পেজ মনিটাইজেশন। অর্থাৎ আপনি এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে আপনার পেজটা অনেক বড় হতে থাকবে। আর যখনই আপনার পেজটা বড় হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার পেজে মনিটাইজেশন অন হয়ে যেতে পারে। তাহলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা যাবে। কারণ একদিকে আপনি পেজ থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে ইনকাম করতে পারতেছেন, অন্যদিকে আবার পেজে মনিটাইজেশন অন হলে সেখান থেকে ইনকাম করতে পারতেছেন। তবে আপনাদের মেইন টার্গেট কিন্তু ওয়েবসাইট থেকে ইনকাম রাখবেন, তাহলে পেজে বিভিন্ন সমস্যা হলে আপনার কোনো রকম প্রভাব পড়বে না। তবে এই কাজটা করার জন্য আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ব্যাকআপ বেশ কিছু ফেক প্রোফাইল তৈরি করতে হবে। কারণ এই কাজটা করার জন্য বিভিন্ন সময় প্রোফাইলে কপিরাইট আসতে পারে, সেটার জন্য আপনার পেজটা ডিলিট হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। যেহেতু আমাদের এগুলো ফেক থাকবে তাই কোনো রকম সমস্যা হলে আমাদের কিছু ভাবার দরকার নেই, আমরা অন্য একটা ফেক প্রোফাইল থেকে এই কাজগুলো করব।
তো ঠিক এই সিস্টেমগুলো ফলো করে কিন্তু আমি আপনাদের প্রমাণ সহ দেখালাম অসংখ্য ভিজিটর আপনি আপনার করা পোস্টগুলোতে নিয়ে যেতে পারেন। আর এর জন্য আপনার কোনো পোস্ট গুগলে ইন্ডেক্সের দরকার নাই, কিওয়ার্ড রিসার্চের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনি যত খুশি তত কিন্তু এই সিস্টেমটা ফলো করে কাজ করতে পারবেন। আপনার যত খুশি তত ভিজিটর কিন্তু এই সিস্টেমটা ফলো করে আপনি নিতে পারবেন। এবং এই সিস্টেমটি ফলো করে আমি বা আমার পরিচিত অনেকেই কিন্তু খুব ভালো একটা আর্নিং করতেছে ওয়েবসাইট থেকে। এখন এখানে একটা কথা হচ্ছে, ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন, প্রোফাইল কিভাবে তৈরি করবেন। তারপরও যদি আপনাদের কাছে ফেক প্রোফাইল তৈরি করা বা পেজ তৈরি করা নিয়ে কোনো রকম সমস্যা হয় অথবা এই ধরনের কন্টেন্ট এডিট করা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি কোনো একটা ভিডিওতে আলাদাভাবে এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। আর আজকের ভিডিওতে দেখানো সিস্টেমটি আপনার কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য আরো কিছু আকর্ষণীয় সিস্টেম রয়েছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একের পর এক ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।